অ্যালসেট অ্যালসেট ট্যাবলেট সাধারণত অ্যালার্জিজনিত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর মূল উপাদান হল লেভোসেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড, লেভোসেটাইরিজিন ডাইহাইড্রোক্লোরাইড। এটি একটি নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন, অর্থাৎ এটি সাধারণত ঘুম ঘুম ভাব সৃষ্টি করে না। অ্যালসেট যেসব রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়: অ্যালার্জিক রাইনাইটিস, এর মধ্যে রয়েছে ঋতুভিত্তিক, সিজনাল এবং দীর্ঘস্থায়ী পেরেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। এর লক্ষণগুলো হল নাক থেকে জল পড়া, হাঁচি, নাকের মধ্যে চুলকানি, চোখ থেকে জল পড়া, চোখে চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়া। ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া, এটি এক ধরনের দীর্ঘস্থায়ী আমবাত বা ত্বকের ফুসকুড়ি। এর লক্ষণগুলো হল ত্বকে লাল চুলকানিযুক্ত ফুসকুড়ি ওঠা, ত্বক ফুলে যাওয়া। অন্যান্য অ্যালার্জিজনিত অবস্থা যেমন বিভিন্ন ধরনের ত্বকের অ্যালার্জি, যেমন একজিমা, চুলকানি, পোকার কামড় বা হুল ফোটানোর ফলে সৃষ্ট অ্যালার্জিক প্রতিক্রিয়া। এটি কিভাবে কাজ করে? অ্যালসেট হিস্টামিন নামক একটি প্রাকৃতিক পদার্থের কার্যকারিতা বন্ধ করে কাজ করে। আমাদের শরীর যখন কোনো অ্যালার্জেন, যেমন পরাগ, ধুলো, পশুর লোম ইত্যাদি এর সংস্পর্শে আসে, তখন হিস্টামিন নির্গত হয়। এই হিস্টামিনই অ্যালার্জির বিভিন্ন লক্ষণ, যেমন চুলকানি, হাঁচি, নাক থেকে জল পড়া ইত্যাদির জন্য দায়ী। অ্যালসেট হিস্টামিনের কার্যকারিতা বন্ধ করে এই লক্ষণগুলো থেকে মুক্তি দেয়। গুরুত্বপূর্ণ তথ্য: অ্যালসেট সাধারণত সন্ধ্যায় একবার সেবন করতে হয়, তবে আপনার ডাক্তার আপনাকে যে ডোজ এবং সময় নির্ধারণ করে দিয়েছেন সেই অনুযায়ী সেবন করা উচিত। ওষুধটি খাবার গ্রহণ করা অবস্থায় বা খালি পেটেও সেবন করা যায়। চিকিৎসা চলাকালীন সময়ে অ্যালকোহল সেবন করা উচিত নয়, কারণ এটি তন্দ্রাচ্ছন্নতা বাড়াতে পারে। যে কোনো ধরনের অ্যালার্জি পরীক্ষার আগে এটি সেবন বন্ধ করতে হতে পারে, কারণ এটি পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: কিছু ক্ষেত্রে অ্যালসেটের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যদিও তা সাধারণত হালকা হয় এবং কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায়। এগুলোর মধ্যে রয়েছে ঘুম ঘুম ভাব বা তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা, ক্লান্তি, ডায়রিয়া বা বমি ভাব, পেটে ব্যথা। সতর্কতা: কিডনির সমস্যা বা মৃগীরোগ, অ্যাপিলেপসি থাকলে ডাক্তারকে অবশ্যই জানাতে হবে। গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে এটি সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করা উচিত নয়। বিশেষ দ্রষ্টব্য: এই তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য দেওয়া হয়েছে। যে কোনো রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত।